আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার সব মিলে সবার আগে আমি যাদেরকে নিয়ে কাজ করেছি গত কয়েকদিন যাবত একটু তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আছেন সুলতান সালাউদ্দিন টুকু, সবার আগে বাংলাদেশের সদস্য। রকিবুল ইসলাম বকুল, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আব্দুল মোনায়েম মুন্না, ও বোন অসুস্থ, আসতে পারেন নাই। এসএম জিলানি, সদস্য, সবার আগে বাংলাদেশ। নুর ইসলাম নয়ন, আরেকজন সদস্য। রাজীব হাসান, রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসির, সাংবাদিক আতিকুর রহমান রুমান, সবার আগে বাংলাদেশের সদস্য। সাংবাদিক এহসান মাহমুদ, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। জাহিদুল ইসলাম রনি, সবার আগে বাংলাদেশের আরেকজন সদস্য। আমরা গত কয়েকদিন যাবৎ এই সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। আজকে সবাই মিলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গত 15-16 বছর আমরা কিন্তু এই যে আজকের যে মহান বিজয় দিবস, সত্যিকার ভাবে স্বাধীনভাবে আমরা আসলে উদযাপন করতে পারি নাই। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল। একটি ফ্যাসিবাদী শাসক, একটি কর্তৃত্ববাদী শাসক যে ভয়ঙ্কর রূপে ছিল, যার জন্যই আমাদের এই বাধা, এই বিপত্তিই ছিল। আপনারা জানেন ছাত্র জনতার যে আন্দোলন বিগত 15-16 বছর, এই আন্দোলনের পর বিশেষ করে 5 আগস্ট থেকে 5 আগস্টের পর আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহাসিক। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিজয়ের প্রাক্কালে 9টি মাস সরাসরি রণাঙ্গনে যে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের আজকের এই বিজয় অর্জিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমি আজকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে 5 আগস্টের পর আমরা যে দেশটা স্বাধীন করেছি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, আমি তাদের প্রতি আজকের সবার বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে অনেক কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আপনারা লক্ষ্য করে থাকবেন প্রচুর পরিমাণে হিন্দি গানের শো হয়েছে। ভারতের গান, ভারতের শিল্পী, পাকিস্তানের গান, উর্দু শিল্পী, বিদেশি শিল্পী, বিদেশি সংস্কৃতি আমাদের এই যুব সমাজকে আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে রেখেছে। বাংলাদেশের তো একটা নিজস্ব কৃষ্টি কালচার রয়েছে।
সেই দিককে আমরা বেশি মনোনিবেশ দিই নাই। আজকে এই জুলাই আন্দোলনের পর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা আজকে এমন একটি ধারণা, এমন একটি থিম, এমন একটি পরিবেশনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই মেগা কনসার্ট, এই কনসার্টে আমরা দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতিকেই প্রাধান্য দিচ্ছি এবং এই ধারণাটুকু সম্পূর্ণভাবে দিয়েছেন যিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন এবং নামটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার আমরা ভেবেছি, চিন্তা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার থিম থেকে, তার ধারণা থেকে সবার আগে বাংলাদেশ, আমরা আজকে একত্রিত হয়েছি। আমি আজকের এই শীতের রাতে ইতিমধ্যে গান হয়েছে এবং ব্যান্ড সঙ্গীত শুরু হবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিনয়ের সাথে অনুরোধ করব, ধৈর্য ধরতে হবে, সহযোগিতা করতে হবে। শৃঙ্খলা একটা বড় জিনিস। শৃঙ্খলাকে আমরা যদি প্রাধান্য না দিই, এত সুন্দর একটি প্রোগ্রাম, সুন্দর একটি কনসার্ট ক্ষতি হতে পারে। সেই জন্য বিশেষ সহযোগিতার প্রয়োজন।